বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। বাংলা সহ উড়িষ্যায় এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এদিকে বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এরই মধ্যে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তার কারণ এই মুহূর্তে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে কিনা আমরা একটু বৃষ্টি বজ্রের মোডে দেখে নেব। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। বাকি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে নেই। এদিকে চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। বাকি অন্য কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তবে সেই ঘূর্ণাবর্তটি প্রভাব দেখাচ্ছে দক্ষিণ ভারতেই। মূলত এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারতে, তবে বাকি এলাকায় কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার 16ই অক্টোবর পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে। তবে 16-17তেও বৃষ্টি নেই। 8-17তে কিছুটা বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ, ঢাকা, সিলেটে বৃষ্টি হতে পারে। বাকি পশ্চিমবঙ্গে শুক্রবার বৃষ্টি নেই। 18 তারিখ শনিবারেও বৃষ্টি রয়েছে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। রবিবার 19 তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন, পশ্চিমবঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী রবিবার 19শে অক্টোবর থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আগামী 19 বা 20 তারিখ থেকে 19 তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে, এমনই দেখা যাচ্ছে। আগামী